সাম্প্রতিক সময়ে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনায় আছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান। কিছুদিন আগে তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে সরানোর দাবি তুলে গোটা দেশবাসীর নজর কাড়েন। সে সময় তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদকে নিয়েও কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। তারপর কিছুদিন আবার আলেম ওলামাদের সাথে মিলেমিশে কাজ করতে দেখা গেছে। এমনকি জুমার নামাজের দিন মিম্বরে বসে বক্তব্য দিতে দেখা গেছে। এবার তিনি বিতর্কের জন্ম দিলেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবকে নিয়ে তির্যক মন্তব্য করে, যা নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান অবধিও। দেলোয়ার হোসাইন সাঈদীকে আদর আপ্যায়ন করার কোনো মানে হয় না বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমার অনুভূতির কথা বলবো, আমি সরকার বা প্রতিমন্ত্রী হিসাবে বলছি না। দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন কুখ্যাত রাজাকার, তার যুদ্ধকালীন যে ইতিহাস সেটা সবাই জানি, যিনি একের পর এক অস্থিতিশীল ঘটনা ঘটানোর জন্য দায়ী। তাদের সমর্থকেরা জামায়াতে ইসলামী, ছাত্র শিবির বা আরেকটা ভাষণ আছে হেফাজতে ইসলাম। যদিও পরে তিনি বলেন, তবে সবাই না, সবার কথা বলছি না, উগ্রপন্থী যারা তাদের কথা বলছি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, যখন সাঈদীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, যখন সাজা হয়ে যাচ্ছে, তখন চাঁদের মধ্যে সাঈদীর ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলে ফেলল। তার মানে কত বড় পুণ্যবান লোক আলেম প্রমাণ করতে চাইল। এই সাঈদীর বিচার কার্যক্রম শেষ হয়েছে, তাকে এভাবে বছরের পর বছর কারাগারে রেখে ভরণ পোষণ দিয়ে আদর আপ্যায়ন করে রাখার মানেটা কি? এই জিনিসটাকে আমি কোনোভাবে সমর্থন করতে পারি না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। ডাক্তার হাসান মুরাদ আরও বলেন, কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং আমি বলবো এই বাংলাদেশের কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, তারা কেউই চায় না সাঈদীকে এভাবে কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করা হোক। এর কোনো মানে হয় না, এর বিচার হওয়া উচিত। প্রতিমন্ত্রী মুরাদ হাসান সাংবাদিকদের বলেন, প্রশ্ন করবেন হয়তো, তাহলে আপনি বিচার করেন, আমি কিভাবে করব? এটা আইনমন্ত্রী ছাড়া তো করতে পারবেন না, আদালত ছাড়া তো হবে না। আমি বলতে চাই, এ বিষয়টা নিয়ে সোচ্চার হওয়া উচিত। আলোচিত সমালোচিত এই প্রতিমন্ত্রী বলেন, নতুন করে তুলছি না, আমি বললাম এটা আমাদের কাছে একটা অনুভূতিতে লাগে, আমি আমার অনুভূতির কথা বলছি। আমাকে আপনারা ভুলভাবে উপস্থাপন করবেন না দয়া করে। আমি বিচার বিভাগকে বা আদালতকে কোনোভাবে দায়ী করছি না, এক্ষেত্রে কোনো কথা বলার সুযোগ আমার নাই, আমি সেটা বলিও না। আমার চাওয়াটা হলো তার কঠোর শাস্তি হওয়া উচিত, যে পরিমাণ অপরাধ উনি করেছেন সেই অনুযায়ী। কঠোর শাস্তি বলতে মৃত্যুদণ্ড চান কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা হতে পারে। অতঃপর তিনি বলেন, আমার বড় ভাই বিচারপতি হাইকোর্টে রিট পিটিশন বেঞ্চে আছে, আমি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এটার আইনি প্রক্রিয়াটা কি হতে পারে, আইনমন্ত্রী এটার সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবেন। এ বিষয়টা নিয়ে আমরা কথা বলছি এজন্য যে আসলে এ ইস্যুটা আমাদের জন্য একটা পীড়াদায়ক, আসলে অন্য কিছু না। আমি কোনো চ্যালেঞ্জ বা কোনো কিছু নিয়ে প্রশ্ন কিন্তু তুলি নাই, আমি বলতে চাচ্ছি যে এই ইস্যুটা পীড়াদায়ক, অপরাধ অনুযায়ী শাস্তি হয়নি। আপনি এটা মনে করছেন কিনা জানতে চাইলে ডাক্তার মুরাদ বলেন, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না, এটা বোধহয় একটু অন্যদিকে চলে যাচ্ছে। আমি কিন্তু অন্য কিছু মিন করতে চাইনি, আমি আহ্বান জানিয়েছি, আমি ওটার মধ্যে আছি। আমার মনে হয় আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল, সেটা আইনি প্রক্রিয়া যাবে, রিভিউ হতে পারে। আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবো, আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলবো, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা ছাড়া আমি বলতে পারি না। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যের পর সাঈদী সাহেবের অনুসারীরা রীতিমতো রেগেমেগে ফায়ার হয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা চলছে, অনলাইন থেকে বিষয়টা বেরিয়ে চায়ের দোকান অবধিও আলোচিত হচ্ছে। সাঈদী সাহেবের বিষয়ে হঠাৎ সরকারের একজন মন্ত্রীর এহেন মন্তব্যে অনেকেই ভালোভাবে নিচ্ছেন না। বিপরীতে বিশ্লেষকদের মতে একটা বক্তব্য নিয়ে এত তোলপাড়ের কিছু নেই। এর আগে মন্ত্রী সাহেব রাষ্ট্রধর্ম থেকে ইসলাম সরানোর কথা বললেও সেটা তো কার্যকর হয়ে যায়নি। এবার সাঈদী সাহেবকে নিয়ে তিনি কিছু কথা বললেই তো হয়ে যাবে না, অনেক কিছু যাচাই বাছাইয়ের আছে বলে মত বিশ্লেষকদের। সুপ্রিয় ভিউয়ার্স, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে প্রতিমন্ত্রীর এমন মন্তব্য আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। তবে মতামত প্রকাশে অবশ্যই নিজের সীমাবদ্ধতা বজায় রাখার আহ্বান রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের এই জীবনের কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফিজ।